আজ আমরা স্বর্ণ অথবা গোল্ড নিয়ে আলোচনা করব। আপনি যে স্বর্ণ ব্যবহার করছেন আসলে সেই স্বর্ণ কতটুকু কাটি যদি জানতে চান অবশ্যই আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এবারে আমরা একে একে দেখে নিই আসলে বাজারে অথবা বিশ্ববাজারে কত ক্যারেট পর্যন্ত স্বর্ণ পাওয়া যায়। স্বর্ণ সাধারণত অবস্থায় 10 ক্যারেট, 14 ক্যারেট, 18 ক্যারেট, 21 ক্যারেট, 22 ক্যারেট এবং 24 ক্যারেট পর্যন্ত স্বর্ণ বাজারে অথবা বিশ্ববাজারে পাওয়া যায়। আর সেই ক্যারেটের মধ্যে কোন ক্যারেটে কত পার্সেন্ট স্বর্ণ আছে বা কত পার্সেন্ট জিঙ্ক সিলভার বা ধাতু আছে তা আমরা একে একে জেনে নিই। তাহলে প্রথমেই আমরা সেই ক্যারেটের নামগুলা লিখে নিই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যেটা হলো 10 ক্যারেট, 10 ক্যারেট এবং তারপরে পাবো আমরা 14 ক্যারেট, তারপরে পাবো আমরা 18 ক্যারেট, 18 ক্যারেট, 21 ক্যারেট, এখানে পাবো আমরা 22 ক্যারেট, আমি এবারে বাংলাতে লিখছি ক্যারেট, আর শেষে যেটা হবে সেটা হবে 24 ক্যারেট। আর সেই 24 ক্যারেটের স্বর্ণটা বাজারে বেশি ব্যবহার করা হয় না, কারণ 24 ক্যারেটের স্বর্ণের মধ্যে 100% স্বর্ণ পাওয়া যায়। এখানে জিঙ্ক সিলভার অথবা ধাতু খুবই কম থাকে বা থাকেই নেই বললে চলে। এবারে আমরা একে একে দেখে নিই আসলে 10 ক্যারেটের মধ্যে কত পার্সেন্ট স্বর্ণ আছে বা কত পার্সেন্ট জিঙ্ক সিলভার আছে। যদি আমরা 10 ক্যারেটে চলে যাই তাহলে সেই জায়গায় আমাদের স্বর্ণের পার্সেন্টেজ হবে 41.7% এবং 14 ক্যারেটের মধ্যে পাবো আমরা 58.5%, 18 ক্যারেটের মধ্যে পাবো আমরা 75%, 21 ক্যারেটের মধ্যে পাবো আমরা 87.50%। তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যারা আমার এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন, সাথে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এবারে আমরা দেখে নিই আসলে 22 ক্যারেটের মধ্যে কত পার্সেন্ট স্বর্ণ আছে। সেই জায়গায় আমরা পাবো স্বর্ণ পাবো 91.60%। আর যদি আমরা 24 ক্যারেটে চলে যাই, অর্থাৎ আমি আগেই বলেছি 24 ক্যারেটে প্রায় 100%ই স্বর্ণ থাকে, অর্থাৎ 99.99% স্বর্ণ 24 ক্যারেটের মধ্যে পাওয়া যায়। আর সেই 24 ক্যারেটের স্বর্ণটা বাজারে বেশি চলে না বা ব্যবহার করা হয় না, কারণ যেহেতু 100% স্বর্ণ আছে তাই সেই স্বর্ণের যে হার বা যে রিং যেটা তৈরি করবে সেটা বেশি মজবুত হবে না, তাই সেই স্বর্ণটা বেশি ব্যবহার করা হয় না। বিশেষ করে 22 ক্যারেট এবং 21 ক্যারেটের স্বর্ণ এশিয়া মহাদেশের মধ্যে বেশি ব্যবহার করা হয়ে থাকে বা এশিয়া মহাদেশের লোকেরা বেশি ব্যবহার করে থাকেন, এবং পশ্চিমারা অর্থাৎ আমেরিকানরা 10 এবং 14 ক্যারেটের স্বর্ণ বেশি ব্যবহার করে থাকেন। এবারে প্রশ্ন আসতে পারে আসলে আমার যে স্বর্ণ আছে সেই স্বর্ণটা আমি জানি 24 ক্যারেট অথবা 22 ক্যারেট বা 10 ক্যারেট, তবে সেটা আমি জানবো কি করে বা কোথায় পরিচয় পাবো? সেই বিষয়ে যদি আমরা জানতে চাই অবশ্যই আপনি যে স্বর্ণ বা চেইন যেটা তৈরি করেছেন বা আপনি যে রিং যেটা তৈরি করেছেন সেই রিংয়ের গায়ে বা চেইনের যে হুক যেটা আছে বা গার্ড যেটা আছে সেই গার্ডে খোদাই করে লেখা থাকবে আসলে আপনার সেই ক্যারেটের যে নাম যেটা। আর সেই ক্যারেটের সাংঘাতিক চিহ্নগুলো হলো, যদি আপনি 10 ক্যারেটে যান তাহলে সেই জায়গায় এই 3টি সংখ্যায় পাবেন, অর্থাৎ 4, 1, 7 আপনার সেই গার্ড বা আপনার যে চেইনের যে হুক আছে সেই হুকের মধ্যে খোদাই করে লেখা থাকবে। যদি আপনি 14 ক্যারেটে যান সেই জায়গায় হবে আপনার 5, 8, 5। যদি আপনি 18 ক্যারেটে যান, যেহেতু এখানে 75% আছে, সেই জায়গায় হবে আপনার একটি সংখ্যা বেশি হবে, অর্থাৎ 7, 5, 0 হবে। এই হুক অথবা গাটে খোদাই করা লেখা থাকবে। যদি আপনি 22 ক্যারেটে যান সেই জায়গায় আপনি পাবেন 8, 7, 5। এখানে প্রত্যেকটি জায়গায় আপনি 3টি সংখ্যা দেখতে পাবেন। শুধুমাত্র আমি বলছি 916, শুধুমাত্র আপনি 24 ক্যারেটের জায়গায় এই 4টি 9 দেখতে পাবেন, অর্থাৎ 9, 9, 9, 9। এই 4টি সংখ্যাই আপনি আপনার যে অলঙ্কারটা তৈরি করবেন অলঙ্কারের গায়ে খোদাই করে লেখা থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে আজকের মতো এখানেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।